আন্তর্জাতিক পরিধিতে বাংলাদেশের মর্যাদার জায়গাটা এখন কোথায়? এত উঁচুতে যে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদন করতে চেয়েছিল। প্রতিবেদন করতে যে তারা লিখেছে ওয়ান্ডারফুল লিডার। সরকার বারবার বলছে তারা যথেষ্টভাবে আসলে চেষ্টা করছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিচার আচার করার জন্য, কিন্তু সরকার বারবার দায় এড়িয়ে যেতে চাইছে। সেটিও কি আসলে দায় এড়াচ্ছে? আপনি কি মনে করেন দায় এড়িয়েছে? দায় এড়ালে কিন্তু দুর্নীতি দমন কমিশনকে তো প্রায় সকলে বলতো জ্ঞানী গুণীজন, দাঁত নেই নোক নাই, তারা তো যে তাদের আইনে যে কার্যক্রমগুলো চলছে সেগুলো কি সরকার বাধা দিয়েছে? আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলি, কোভিডকালীন সময় আন্তর্জাতিক সম্প্রদায় বলেনি যে লাশ দাফনের লোক পাওয়া যাবে না? আন্তর্জাতিক গণমাধ্যম নেত্রে নিউজ বলেনি, আল জাজিরায় আসেনি? 2013 সালে 5ই মেতে আল জাজিরা তারা সংবাদ পরিবেশন করে। আবার তারাই কিন্তু বলছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান বলে জেনারেল আজিজের বিরুদ্ধে এক ধরনের আমরা ডকুমেন্টারিও দেখেছি। মনে করছে এইগুলোই তো আমি বলছি। এই যে বললাম অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ, যারা এই কথাগুলো বলছে মানে এখন মনে হচ্ছে যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। অর্থাৎ এই ঘটনাগুলো আসলে কোনো না কোনো ভাবে ষড়যন্ত্রকারীদের সৃষ্টি বলে আপনি মনে করছেন? আমি এতক্ষণ ধরে যা বললাম আপনি কি কিছুটা কি আমার কথা বুঝতে পেরেছেন? সব কথা তো আমি অ্যাক্টিভ ভয়েসে বলি নাই, প্যাসিভ ভয়েসে বলছি। খুব স্পষ্ট করে এটা বলেছিল না কোভিডকালীন সময় রেমিটেন্স বন্ধ হয়ে যাবে, ক্রমাগতভাবে চক্রান্ত করে বলা হয়েছিল না যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না? বলা হয়েছিল কিনা? বলেনি বাংলাদেশের লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাবে? বাংলাদেশের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক জরিপ নিয়ে আপনার টেবিলে আলোচনা হয়েছে না? হয়েছে কি? এবং আপনি 98 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল তখনও মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। আল জাজিরা, বিবিসি এবং CNN দুটি আন্তর্জাতিক গণমাধ্যম বলেছিল 10 মিলিয়ন পিপুল মারা যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি মানুষকে না খেয়ে মরতে দেয়নি। অর্থাৎ বিরোধীরা আসলে যেভাবে যা চাইছেন এই যে ষড়যন্ত্রের যে কথা কারা বলছে, যাদের কপালে বিশ্ব কলঙ্কের দাগ রয়ে গেছে। এবং আমি তো বলি যে বিএনপি আসলে নিয়ে কথা বলতে গেলে খুব একটা মুশকিলের কথা। আপনি বলেন তো রেমিটেন্স নিয়ে কথা বলে প্রায়, কিন্তু এই তিনজনের দায়ভার কি কোনোভাবে আসলে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার সুযোগ আছে? বিএনপি তো কথা বলছে, এখন বিএনপি তো কথা বলছে। বিএনপির সম্মানা লোকগুলোই ওই গুটি কতক লোক, ওই খারাপড়ি থর বড়ি খাড়া, যেই লোকগুলো এই যে 2009 সালের পর থেকে যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের সাথে যুক্ত। আপনি যদি অন ক্যামেরা আমার তাদের নাম বলতে পারেন, আমি নাম বলতে পারি, কিন্তু বলা ঠিক হবে না, কারণ যিনি এখানে উপস্থিত নাই তারা নিয়ে কথা বলা ঠিক হবে না। জি, আপনি বলেন তো, এত যে রিজার্ভ পতনের কথা বলে, 2006 সালের রিজার্ভ কত ছিল? 3.48 সেইভাবে আসলে আমরা না 3.48। সেই জায়গার থেকে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে আপনি বলছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক পরিধিতে বাংলাদেশের মর্যাদার জায়গাটা এখন কোথায়? এত উঁচুতে যে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদন করতে চেয়েছিল। প্রতিবেদন করতে যে তারা লিখেছে ওয়ান্ডারফুল লিডার।